সেই দিন পাউরুটির চপ বানিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে, তারই অর্ধেকটা আলু কিন্তু বেঁচে গেছিলো। সেই আলুটা দিয়ে আজকে আমি বাড়িতে বানাবো খুব সুন্দর একটা সিম্পল রেসিপি, আর দারুণ খেতে হয়েছিল জানো তো। এই রেসিপিটার আমি নাম দিয়েছি ফিঙ্গার আলুর চপ, যেহেতু এটা আঙুলের মতো লম্বা লম্বা হয়েছে তাই জন্য। তো চলো কীভাবে রেসিপিটা তৈরি করলাম সেটাই বলি। প্রথমে আমি এখানে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর বেকিং সোডা, সামান্য পরিমাণে জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমি আলুটা এরকম একটা শেপ দিয়েছি, যেভাবে হাতের সাহায্যে আমি শেপ দিয়েছি তোমরাও ঠিক এইভাবে হাতের সাহায্যে শেপ দিয়ে নেবে। তারপরে বেসনের ব্যাটারের মধ্যে আলুটা চুবিয়ে ছাকা তেলে ভেজে নিলে রেডি হয়ে যাবে কিন্তু এরকম সুন্দর আলুর চপ, ফিঙ্গার আলুর চপ। আমি এই রেসিপিটা এই নামটাই দিয়েছি। আর এটা যখন তোমরা খাবে না তখন এর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবে ধনেপাতার চাটনি, কারণ ধনেপাতার চাটনি ছাড়া কিন্তু এটা একদম খেতে ভালো লাগবে না। আমার মা সেদিন ধনেপাতার চাটনিটা একদম দারুণ বানিয়েছিল, মারাত্মক টেস্ট হয়েছিল। এই আলুর চপটার সঙ্গে যখন ধনেপাতার চাটনিটা দিয়ে খাচ্ছিলাম না, উফ, এখনও যে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার মুখে যেন লেগে আছে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে কেমন হয়েছে